ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ইউ ওয়ান্স অ্যাগেন টু মাই অনলাইন ক্লাস। দেখো, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। স্পোকেন ইংলিশের ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ। যদি দেখো বাংলা বাক্যের শেষে ঘুমিয়ে আছে, বসে আছে, দাঁড়িয়ে আছে, জেগে আছে, লুকিয়ে আছে, এই ধরনের যদি বাক্য থাকে, এই ধরনের শব্দ থাকে, তাহলে তোমরা কি করে সেক্ষেত্রে বাক্য গঠন করবে? আমি আবার বলি, যদি বাংলা বাক্যের শেষে তোমরা দেখো দাঁড়িয়ে আছে, বসে আছে, লুকিয়ে আছে, ঘুমিয়ে আছে, জেগে আছে ইত্যাদি জাতীয় শব্দ থাকে, তাহলে তোমরা বাক্য গঠন করবে কি করে? দেখো, সেক্ষেত্রে বাক্য গঠনের খুব সহজ নিয়ম হলো, প্রথমেই কর্তা বসিয়ে দেবে, তারপর এম ইজ অথবা আর বসাবে, তারপর মূল ক্রিয়ার সঙ্গে আইএনজি যোগ করবে, তারপর অন্যান্য। মূল ক্রিয়া মানে ওই যে বসে আছে বসাটা মূল ক্রিয়া, ঘুমিয়ে আছে ঘুমানোটা মূল ক্রিয়া, জেগে আছে জাগাটা মূল ক্রিয়া, তার সঙ্গে আইএনজি, তারপর অন্যান্য কর্ম। আমি আবার বলি, যদি দেখো বাংলা বাক্যের শেষে এরকম আছে ঘুমিয়ে আছে, জেগে আছে, নেচে, ঘুমিয়ে আছে, জেগে আছে, লুকিয়ে আছে, বসে আছে ইত্যাদি জাতীয় শব্দ আছে, তাহলে তোমরা সেক্ষেত্রে বাক্য গঠন করবে কি করে? প্রথমে কর্তা, তারপরে এম ইজ আর যেটা লাগবে সেটা, তারপর মূল ক্রিয়ার সঙ্গে আইএনজি, তারপর অন্যান্য কর্ম। মূল ক্রিয়া মানে ওই যে জেগে আছে জায়গাটা মূল ক্রিয়া, লুকিয়ে আছে লুকানোটা মূল ক্রিয়া, দাঁড়িয়ে আছে দাঁড়ানোটা মূল ক্রিয়া, তার সঙ্গে আইএনজি, তারপর অন্যান্য কর্ম। দেখো, আমি এটাই লিখেছি এখানে। যদি বাংলা বাক্যের শেষে ঘুমিয়ে আছে, দাঁড়িয়ে আছে, বসে আছে থাকলে বাক্যের গঠন প্রথমে সাবজেক্ট, তারপরে এম ইজ অথবা আর, তার মূল ক্রিয়ার সঙ্গে আইএনজি, তারপর অন্যান্য কর্ম। দেখো, এখানে আমি একটা বাক্য দিয়েছি, রিনা রাতে মাদুরের ওপর ঘুমিয়ে আছে। দেখো, এখানে ঘুমিয়ে আছে, তাহলে আমরা বলবো কে ঘুমিয়ে আছে, কর্তা বার করো, রিনা। তারপরে এম ইজ আর, রিনার পর তো ইজ হবে, কারণ রিনা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে রিনা ইজ। তারপরে ঘুমিয়ে আছে, ঘুমানোটা মূল ক্রিয়া, তার সঙ্গে আইএনজি, তাহলে রিনা ইজ স্লিপিং। দেখো, স্লিপিং, তারপর কোথায়, অন দ্য ম্যাট, মাদুরের ওপরে, অন দ্য ম্যাট অ্যাট নাইট। লক্ষ্য করো, তাহলে এই হলো রিনা রাতে মাদুরের ওপর ঘুমিয়ে আছে, রিনা ইজ স্লিপিং অন দ্য ম্যাট অ্যাট নাইট। তারপরে দেখো রামবাবু সোফার উপরে বসে আছে, তাহলে আমি বলবো দেখো দেখো বসে আছে, ঘুমিয়ে আছে, নেচে আছে, ঘুমিয়ে খেয়ে আছে, বসে আছে, দাঁড়িয়ে আছে, একই ধরনের। তাহলে রামবাবু, দেখো রামবাবু, তারপরে ইজ, তারপরে বসে আছে, বসা ইংরেজি সিট, তার সঙ্গে আইএনজি হবে, ইজ সিটিং অন দ্য সোফা। লক্ষ্য করো। তারপরে দেখো, আমি এবার তাহলে আমরা যে জিনিস, তাহলে যদি বলি, মনে করো যে বাঁদরটি গাছের ডালে বসে আছে, তাহলে দ্য মাংকি, দেখো বসে আছে, সুতরাং দ্য মাংকি, তারপরে অ্যামিজার, মাংকির পরে হবে ইজ, তারপরে সিট মানে বসা, তার সঙ্গে আইএনজি, সিটিং অন দ্য ব্রাঞ্চ অফ দ্য ট্রি। তাহলে দ্য মাংকি ইজ সিটিং অন দ্য ব্রাঞ্চ অফ দ্য ট্রি। কতটা বোঝার চেষ্টা করো। বা যদি বলি ছেলেটি ঘরের পিছনে লুকিয়ে আছে, তাহলে দ্য বয় ইজ হাইডিং, হাইড মানে লুকানো, তাহলে হাইডিং বিহাইন্ড দ্য হাউস। কতটা বোঝার চেষ্টা করো। বা যদি বলি আমি বিছানার ওপরে শুয়ে আছি, তাহলে আই অ্যাম লাইং অন দ্য বেড। দেখো, এরপরে আমি যেটা বলছি, যে যদি এরকমই দেখো বাক্যের শেষে দাঁড়িয়ে নেই, বসে নেই, ঘুমিয়ে নেই, এরকম থাকলে বাক্য গঠন করবো কী করে? সেক্ষেত্রে খুব সহজ, ওই প্রথমে সাবজেক্ট দিয়ে লিখবে, তারপরে অ্যামিজার বসাবে, তারপরে একটা নট বসাতে হবে, যেহেতু এটা না সূচক, বসে নেই ঘুমিয়ে নেই আছে, দেখো তার নট বসাবে, তারপর মূল ক্রিয়ার সঙ্গে আইনজি, তারপর অন্যান্য কর্ম। আবার বলি, যদি দেখো ঘুমিয়ে নেই, বসে নেই, জেগে নেই, লুকিয়ে নেই, এইরকম কথা আছে, তাহলে প্রথমে তোমরা কর্তা বসাবে, তারপরে অ্যামিজার, তারপর একটা নট, তারপর মূল ক্রিয়ার সঙ্গে আইএনজি, তারপর অন্যান্য কর্ম। দেখো, আমি সেটাই লিখেছি, বাক্যের শেষে দাঁড়িয়ে নেই, বসে নেই, ঘুমিয়ে নেই থাকবে বাক্য গঠনের নিয়ম, সাবজেক্ট, তারপরে অ্যামিজার বসাবে, তারপর নট, তার মূল ক্রিয়ার সঙ্গে আইএনজি, ওই যে বসে নেই বসাটা মূল ক্রিয়া, তার সঙ্গে আইএনজি, তারপর অন্যান্য কর্ম। দেখো, আমি যেখানে লিখেছি আমি চেয়ারে বসে নেই, তাহলে আই অ্যাম, তারপর একটা নট বসাতে হবে, নট, তারপরে বসা ইংরেজি সিট, তার সঙ্গে আইএনজি, আই অ্যাম নট সিটিং অন দ্য চেয়ার। লক্ষ্য করো। তারপরে মনে করো তারা রাস্তায় দাঁড়িয়ে নেই, একই রকম, তাহলে তারা দে, তারপরে অ্যামিজার, দে পর তো আর হবে, দে আর নট স্ট্যান্ডিং অন দ্য রোড, রাস্তার উপরে। লক্ষ্য করো। তাহলে আজকে আমরা দুটো নিয়ম শিখলাম, যে যদি দেখো
বসে আছে, দাঁড়িয়ে আছে, ঘুমিয়ে আছে, তার জেগে আছে, শুয়ে আছে ইত্যাদি থাকে, তাহলে প্রথমে কর্তা, তারপরে অ্যামিজার, তারপর মূল ক্রিয়ার সঙ্গে আইএনজি, তারপর অন্যান্য কর্ম। আর এটারই অর্থক হয় যদি দেখো যে বসে নেই, দাঁড়িয়ে নেই, ঘুমিয়ে নেই, তাহলে প্রথমে কর্তা, তারপরে অ্যামিজার, তারপর নট, তারপর মূল ক্রিয়ার সঙ্গে আইএনজি, তারপর অন্যান্য কর্ম। যেমন মনে করো তারা বাড়িতে শুয়ে নেই, তাহলে দে আর নট লাইং অ্যাট হোম। সো দ্যাটস অল ফর দিস ডে। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আরও সকলকে এই ক্লাসে যোগদান করতে পারো। সুতরাং দ্যাটস অল, হ্যাভ এ গুড ডে।